আসসালামু আলাইকুম সবাইকে। আমি রায়ান ফ্রম রায়ান এডওয়ার্ড। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা বেসিক্যালি জুলজির চ্যাপ্টার 10 এর মধ্যে আছে। সেটা হলো আমাদের অ্যান্টিবডি, যার অপর নাম ইমিউনোগ্লোবিউলিন। তো সেটা নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবেন এবং স্লাইডগুলা নিজের মতো করে টুকে নেবেন। আমি যা যা পড়াবো নোট খাতায় সুন্দর মতন এই রিলেটেড জিনিসগুলো টুকে নেবেন, যাতে এক্সাম দেওয়ার আগে আপনারা দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ এই ক্লাসের মধ্যে সম্পূর্ণটুকু কভার করে দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। তাহলে আজকের আমাদের টপিকটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। হ্যাঁ, আজকের টপিকটা কি আমাদের ইমিউনোগ্লোবিউলিন। হ্যাঁ, তাহলে ইমিউনোগ্লোবিউলিন অর অ্যান্টিবডি, ANNTID, BODY, অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডির অপর নাম কি? আমাদের ইমিউনোগ্লোবিউলিন। ওকে, অ্যান্টিবডির অপর নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন। ওকে, অ্যান্টিবডির অপর নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। তো প্রথমে আমাদের ইমিউনোগ্লোবিউলিন কি এই জিনিসটা জানতে হবে। তাহলে ইমিউনোগ্লোবিউলিনটা কি বা অ্যান্টিবডিটা কি? এটা এক প্রকার আমাদের কি এক প্রকার বিশেষ বিশেষ এটা কি এক প্রকার বিশেষ প্রোটিন, PROTEIN। এটা এক প্রকার কি বিশেষ প্রোটিন, ঠিক আছে? যেটা কোন দিক থেকে তৈরি হয়? যেটা তৈরি হয় হচ্ছে আমাদের প্লাজমা সেল থেকে। ওকে, PLASMA, প্লাজমা সেল থেকে। তাহলে এটা একটা স্পেশাল প্রোটিন যেটা তৈরি হয় প্লাজমা সেল থেকে, এবং এই আমাদের প্রোটিনগুলা অথবা অ্যান্টিবডিগুলা কি করে? আমাদের বিভিন্ন অ্যান্টিজেনগুলার কিছু কিছু অ্যান্টিজেনের নাম কি? যেমন যদি আমি বলি বাহির থেকে কি কি অ্যান্টিজেন আছে, যেমন হচ্ছে ভাইরাস, ঠিক আছে? দেন হচ্ছে ব্যাকটেরিয়ার বি দেখলাম, ঠিক আছে? যেমন হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো আসলে কি করে? আমাদের ধ্বংস করে দেয়। হ্যাঁ, বা হচ্ছে ডিস্ট্রয় করে দেয়। ওকে, কি করে দেয়? ধ্বংস করে দেয়। এটাকে কি বলা হয়? আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। তাহলে ইমিউনোগ্লোবিউলিন জিনিসটা কি? এটা এক প্রকার বিশেষ প্রোটিন যেটা কোন দিক থেকে তৈরি হয়? আমাদের প্লাজমা সেল থেকে তৈরি হয়। যেটা কোন সেল থেকে তৈরি হয়? যেটা হচ্ছে আমাদের প্লাজমা সেল থেকে তৈরি হবে। এবং এই প্লাজমা সেলের যে অ্যান্টিবডি তৈরি করলো, সেই অ্যান্টিবডির কাজ কি? আমাদের বিভিন্ন অ্যান্টিজেন বলতে কি বোঝায়? বহিরাগত কোনো কিছু। হ্যাঁ, শরীরের মধ্যে ইন্টারনাল যেসব জিনিসপাতি আছে সেগুলোর জিনিসপাতির বাহিরে, যেমন অকোষীয়, যেমন হচ্ছে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, এগুলো যদি আমাদের শরীরের মধ্যে আসে তখন কি করে? সেটাকে আমাদের প্রতিহত করে বা ধ্বংস করে দেয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্টিবডির কাজ, ঠিক আছে? তো আমাদের অ্যান্টিবডির যদি প্রকারভেদ বলতে চাই, অ্যান্টিবডির প্রকারভেদ, হ্যাঁ, প্রকারভেদ, অ্যান্টিবডির প্রকারভেদ। তো অ্যান্টিবডির প্রকারভেদ কয় প্রকার? আমরা দুই প্রকার পড়তে পাবো, দুই প্রকার খুঁজে পাবো। কয় প্রকার খুঁজে পাবো? দুই প্রকার খুঁজে পাবো। কয় প্রকার খুঁজে পাবো? দুই প্রকার খুঁজে পাবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট যে প্রকার সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে হবে? ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভারী চেইনের ভারী চেইনের হ্যাঁ, ভারী চেইনের স্থায়ী ভারী চেইনের স্থায়ী অঞ্চলের, ঠিক আছে? ভারী চেইনের স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিড, এতে অ্যামিনো আর এতে অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের আমাদের যে সজ্জা রীতির যে পার্থক্য সেটার উপর ভিত্তি করে একটা পাবো। হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে একটা পাবো। আর দুই নাম্বার যেটা পাবো সেটা পাবো হচ্ছে আমরা উৎপত্তি অনুসারে ওকে। তাহলে আমরা যদি বলি অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? আমরা যদি বলি অ্যামিনো অ্যাসিডের আমরা প্রকারভেদ করতে চাই, তাহলে দুইভাবে আমরা অ্যান্টিবডিকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। একটা কিভাবে? একটা হচ্ছে আমাদের কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? ভারী চেইনের যে স্থায়ী অঞ্চলের যে অ্যামিনো অ্যাসিডের যে সজ্জারীতি, সেই অ্যামিনো অ্যাসিডগুলো কিভাবে আমাদের সজ্জিত হচ্ছে সেটার পার্থক্যের উপরে আমরা কি করতে পারি? ডিফারেন্সিয়েট করতে পারি। এক নাম্বার এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, আরেক নাম্বার আমরা উৎপত্তি অনুসারে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে ভারী চেইনের স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের যেই সজ্জারীতির পার্থক্য, এইভাবে আমরা পেয়ে থাকি 5 প্রকার, ঠিক আছে? এগুলোর উপর ভিত্তি করে আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিনকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? কয় ভাগে ভাগ করে থাকি? 5 ভাগে, ঠিক আছে? কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগে ভাগ করে থাকি, 5 ভাগে ভাগ করে
থাকি, 5 ভাগে ভাগ করে থাকি। কিন্তু কিন্তু কি হয়েছে, যদি বলা হয় আমাদের উৎপত্তি অনুসারে, যদি বলা হয় আমাদের উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ, উৎপত্তি অনুসারে কত প্রকার পাই থাকি, উৎপত্তি অনুসারে হচ্ছে আমরা 2 প্রকার পেয়ে থাকি। ওকে, 2 ভাগে বা 2 ভাগে ভাগ করে থাকি। হ্যাঁ, ভাগ করে থাকি, 2 ভাগে ভাগ করে থাকি। তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে আমাদের যদি বলা হয় 5 প্রকার অ্যামিনো অ্যাসিডে অ্যান্টিবডির নাম কি, 5 প্রকার অ্যান্টিবডির নাম অ্যাকর্ডিং টু কি, ভারী চেনের স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের সজ্জারীতি অনুযায়ী। যদি 5টা আমরা অ্যান্টিবডির নাম বলি তাহলে কি হবে, তো ইমিউনোগ্লোবিনকে আমরা কিভাবে লিখতে পারি, ইমিউনোগ্লোবিনকে আমরা আই দেওয়া হচ্ছে ইমিউনো, আর হচ্ছে জিতে গ্লোবিন, হ্যাঁ আইজি দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখব 5 প্রকার অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন আছে। ঠিক আছে, কিসের উপর ভিত্তি করে, ভারী চেনের উপর ভিত্তি করে। কি কি আমরা ম্যাড দিয়ে মনে রাখবো। ঠিক আছে, এম এ ডি ম্যাড জি। ঠিক আছে, যেমন হচ্ছে একটা হিন্দি সিরিয়াল ছিল, কি বলে, তারক মেহতা কা উল্টা চশমা। ঠিক আছে, ওইদিকে হচ্ছে একটা ক্যারেক্টার ছিল, মহিলা ক্যারেক্টার দেয়া, ওনার হাজব্যান্ড ছিল হচ্ছে জেঠালাল। তো হচ্ছে জেঠালালের আবার ছেলের নাম ছিল টাপু। হ্যাঁ, তো দেয়া তার হাজব্যান্ডকে টাপুকে পাপা, এজি ওজি এগুলা বলে বলে ডাকতো। তো হচ্ছে ম্যাডজি দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, তো ম্যাডজির হচ্ছে কি, ম্যাডজির এই পোর্শনটাকে একটা পার্ট মনে করেন আর জি কে আরেকটা পার্ট মনে করেন। ঠিক আছে, চলেন এখন আমরা যাই। তাহলে এম দ্বারা হবে কি, ইমিউনোগ্লোবিউলিন, এমটা বড় হাতে লিখতে হবে। ঠিক আছে, এ দ্বারা কি হবে, ইমিউনোগ্লোবিউলিন এ, তারপরে ডি দ্বারা কি হবে, ইমিউনোগ্লোবিউলিন ডি, তারপরে জি দ্বারা কি হবে, ইমিউনোগ্লোবিউলিন জি, আর ই দ্বারা কি হবে, ইমিউনোগ্লোবিউলিন ই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 5টা কি পেয়ে থাকি আমরা, অ্যান্টিবডি পেয়ে থাকি বা ইমিউনোগ্লোবিউলিন পেয়ে থাকি। কিন্তু অ্যাকর্ডিং টু উৎপত্তি অনুসারে, ঠিক আছে, উৎপত্তি অনুসারে আমরা কয় ভাগে পাই, 2 ভাবে পাই। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের ক্লোনাল, একটা হচ্ছে মনোক্লোনাল পেয়ে থাকি, একটা হচ্ছে কি পেয়ে থাকি, একটা পেয়ে থাকি হচ্ছে মনোক্লোনাল, আর একটা পেয়ে থাকি হচ্ছে কি পলিক্লোনাল, CLONAL, পলিক্লোনাল এবং হচ্ছে মনোক্লোনাল। ওকে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমাদের মনোক্লোনালটা কি আর হচ্ছে পলিক্লোনালটা কি। ওকে, তাহলে যদি হচ্ছে আমি বলি আমাদের মনোক্লোনালটা হচ্ছে যে সকল অ্যান্টিবডি, তাহলে যদি এটা বলতে চাই তাহলে বলবো কি, যে সকল আমাদের অ্যান্টিবডি এক প্রকার প্লাজমা কোষ থেকে তৈরি হয়। কোষ হতে কি হয়, তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়। আচ্ছা সরি, কি হয়, আমাদের তৈরি হয়। তাহলে কি হবে, অর্থাৎ অর্থাৎ কি হবে, অর্থাৎ তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে আমাদের মনোক্লোনাল, কি বলা হয়, আমাদের অ্যান্টিবডি বলা হয়। কিন্তু আমাদের পলিক্লোনালটা কি হবে, এদিকে জাস্ট কি হবে, এক প্রকার হবে না, তাহলে কি হবে, বহু প্রকার। তাহলে যে সকল অ্যান্টিবডি এক প্রকার প্লাজমা কোষ থেকে তৈরি হয়, আমরা দেখছিলাম প্লাজমা সেল থেকে কি হয়, এই যে প্লাজমা সেল থেকে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে যে এক প্রকার প্লাজমা সেল থেকে যদি তৈরি হয় সেটাকে কি বলা হয়, মনোক্লোনাল, আর বহু প্রকার প্লাজমা সেল থেকে তৈরি হলে সেটাকে কি বলা হয়, বহু প্রকার প্লাজমা সেল থেকে, PLASMMA প্লাজমা সেল থেকে যদি তৈরি হয় সেটাকে কি বলা হয়, আমাদের পলিক্লোনাল বলা হয়। এইটুকু হচ্ছে তাহলে শেষ। ঠিক আছে, তাহলে 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে 2 প্রকার, একটা হচ্ছে কি মনোক্লোনাল আর একটা হচ্ছে পলিক্লোনাল। মনোক্লোনালটা কি, যেসব অ্যান্টিবডি এক প্রকার কি বলে প্লাজমা কোষ থেকে তৈরি হয় সেটাকে কি বলা হয়, মনোক্লোনাল। আর একটা হচ্ছে পলিক্লোনাল, কি যে সকল অ্যান্টিবডি আমাদের বহু প্রকার প্লাজমা কোষ থেকে তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, পলিক্লোনাল অ্যান্টিবডি বলবো। ঠিক আছে, আর ভারী চেনের স্থায়ী অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের সজ্জারীতির পার্থক্য অনুসারে 5 প্রকার অ্যান্টিবডি পাই আমরা। কি কি অ্যান্টিবডি, ম্যাড দিয়ে মনে রাখবো, অ্যামিনোগ্লোবিউলিন MAD, তারপরে হচ্ছে GE। ঠিক আছে, এই 5 প্রকার আমরা ইমিউনোগ্লোবিউলিন পেয়ে থাকি। এখন আমাদের জানতে হবে এই ইমিউনোগ্লোবিউলিনের এই দেখেন আরেকটা জিনিস বলে নিই, এই 5টা যে ইমিউনোগ্লোবিউলিন আমরা পাইছি, হ্যাঁ ইমিউনোগ্লোবিউলিন পাইছি, এই 5টার দেখেন ভারী চেইনের কথা বলছে। ঠিক আছে, তো এই 5টার মধ্যে আমাদের 5টা ভারী চেইন থাকবে। ঠিক আছে, 5টার মধ্যে 5টা ভারী চেইন থাকবে। তাহলে এম এর মধ্যে কি ভারী চেইন থাকবে, এম এর মধ্যে ভারী চেইন থাকবে হচ্ছে মিউটা এমন করে লেখে না, ইউ লেখা একটু হচ্ছে ইয়া করে দেয়, নিচ করে দেয়। ঠিক আছে, এম এর মধ্যে কাইন্ড অফ এম এর মতো করে আমাদের মিউ লেখে। তাহলে আমাদের ইমিউনোগ্লোবিউলিন এম এর মধ্যে আমাদের যে ভারী চেইন থাকবে সেটার নাম কি, মিউ।
আর এর মধ্যে ইমিউনোগ্লোবিউলিন এর মধ্যে যে ভারী চেইন থাকবে সেটা হচ্ছে আলফা, ডি এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের ডেল্টা, আর হচ্ছে জি এর মধ্যে থাকবে আমাদের কি, জি এর মধ্যে থাকবে আমাদের গামা, জি এর মধ্যে কি থাকবে আমাদের গামা থাকবে, আর ই এর মধ্যে থাকবে কি এপসাইলন। ঠিক আছে, এপসাইলন। তাহলে এগুলার কি নাম লিখলাম, আমি ভারী চেইনের নাম লিখলাম। এগুলা কি আমাদের ভারী চেইন। ওকে, আমাদের ভারী চেইনের নাম, ভারী চেইনের নাম, চেইন, ভারী চেইন। ওকে, এগুলা কি আমাদের ভারী চেইন। তাহলে অ্যামিনো যে হচ্ছে আমাদের অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন, এগুলোর মধ্যে কি কি থাকবে, আমাদের ভারী চেইন থাকবে। ঠিক আছে, তাহলে ভারী চেইনের নামটা আমরা দেখে ফেলছি। তাহলে আমরা চলেন নিচের দিকে যাই। এখন আমরা কি দেখব, আমাদের যেই ইমিউনোগ্লোবুলিনটা পাইছি, কি কি ইমিউনোগ্লোবুলিন পাইছি আমরা, 5 প্রকার ইমিউনোগ্লোবুলিন পাইছি। এখন হচ্ছে সেই 5 প্রকার ইমিউনোগ্লোবুলিন রক্তে কত পার্সেন্ট থাকে, ঠিক আছে, এগুলা কি আকারে থাকে, তারপরে হচ্ছে এটা কোথায় থাকে, এগুলো হচ্ছে আমরা জানবো, এবং এগুলোর বিশেষ বিশেষ কাজ আছে, সেগুলো হচ্ছে আমরা জানার ট্রাই করব। ঠিক আছে, কি করব, জানার ট্রাই করব। তাহলে যদি হচ্ছে আমি লিখি, তাহলে যদি আমি একটু লিখি, তাহলে হচ্ছে প্রথমে আমরা কি নামগুলো দিব। ঠিক আছে, প্রথমে নাম দিলাম ইমিউনোগ্লোবুলিন, তাহলে ম্যাট দিয়ে মনে রাখবো, প্রথমে এম দিলাম, তারপরে ইমিউনোগ্লোবুলিন এ দিলাম। ঠিক আছে, তারপরে কি দিলাম ইমিউনোগ্লোবুলিন ডি হবে। ঠিক আছে, এম এডি ম্যাট, তারপরে জিই হবে, ইমিউনোগ্লোবুলিন জি হবে, তারপরে কি হবে ইমিউনোগ্লোবুলিন আমাদের ই হবে। তাহলে ম্যাট জি চলে গেল। ঠিক আছে, এখন হচ্ছে এগুলোর মধ্যে আমরা পার্থক্য দেখব। এর আগে আমি একটু জিনিস লিখে দিতে চাই, তাহলে আমরা এটার সঙ্গে একটা এক্সট্রা জিনিস মনে রাখবো, এমপি। ঠিক আছে, এমপি মনে রাখবো, আর এদিকে দিয়ে মনে রাখবো ইমিউনোগ্লোবুলিন এর সঙ্গে মনে রাখবো হচ্ছে এমডি। ঠিক আছে, এমডি। দেখেন এএমডি হয়ে গেছে, যারা হচ্ছে কম্পিউটার ইউজ করেন তারা জানবেন, দুইটা হচ্ছে সিপিইউ পাওয়া যায়, বেসিক্যালি বেশি নোন সেটা হচ্ছে ইন্টেল এবং হচ্ছে এএমডি। আগে হচ্ছে এএমডি তেমন প্রসেসরগুলো তেমন হচ্ছে ওয়েল নোন ছিল না, বাট রিসেন্টলি হচ্ছে কি বলে প্রাইস টু পারফরমেন্স চিন্তা করলে এএমডিটা অনেক বেশি, মানে হচ্ছে কি বলে অনেক হাই কোয়ালিটিতে, যেমন আমারটাই হচ্ছে এএমডির প্রসেসর। তো যাই হোক, এটা বললাম আপনাদের। আর ডি দিয়ে কি মনে রাখবেন, ডি এর সঙ্গে সবসময় কি মনে রাখবেন, আমাদের ডি এর সঙ্গে সবসময় মনে রাখবেন হচ্ছে কি ডিএম। ঠিক আছে, ডিএম মনে রাখবেন, জিএম মনে রাখবেন, এবং হচ্ছে ইএম মনে রাখবেন। ঠিক আছে, ইএম, জিএম, ডিএম এগুলো করে মনে রাখবেন। জাস্ট প্রথমে বলে নিলাম, আছে সামনে আমরা বলতেছি। তো এখন একটু আমি এটা সমান সমান করার জন্য ওয়েট একটু ইয়ে করে নিই, তাহলে হচ্ছে কি হবে, সুন্দর হবে। ঠিক আছে, তাহলে ইয়া করলাম, দেন হচ্ছে আরেকটা আনবো, আরেকটা না আবার এদিকে দিব। হোয়াইট বোর্ড হলে হচ্ছে আরও ইজি হইতো ব্যাপারটা, বাট তবুও কাইন্ড অফ হোয়াইট বোর্ডই, হ্যাঁ কিছু করার নাই। তাহলে এটা দেন হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব, আবার কি করব, এটারে আনবো, আনলাম, আইনা হচ্ছে আবার এটারে বড় করব, ছোট ছোট করে বড় করে দিলাম। এখন লাস্ট একটা আছে, লাস্টটারেও আনবো, এনে এখন এটারও আমরা বসায় দিব, শেষ। ঠিক আছে, এখন চলেন আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তাহলে হচ্ছে আমরা কি কি আমরা কি কি ইমিউনোগ্লোবুলিন পাইছি, 5 প্রকার ইমিউনোগ্লোবুলিন পাইছি। কি দিয়ে মনে রাখছি আমরা, ম্যাট দিয়ে মনে রাখছি, তাই না? আমরা কি দিয়ে মনে রাখছি, ম্যাট দিয়ে মনে রাখছি। ইমিউনোগ্লোবুলিন এম, এ, তারপরে হচ্ছে ডি, ম্যাট, তারপরে হচ্ছে শেষে কি হবে, জি হবে, ম্যাট জি। ঠিক আছে, ম্যাট জি দিয়ে আমরা তাহলে মনে রাখছি। তাহলে কেন আমি এম এর আগে পি দিছি, সরি এম এর পরে পি দিছি, তারপরে হচ্ছে এম এর পরে এম ডি দিছি, তারপরে হচ্ছে ডি এর পর এম দিছি, জি এর পর এম দিছি, ই এর পর এম দিছি। তাহলে পি দিয়ে মনে রাখবেন হচ্ছে আমাদের কি পেন্টামার, পি এর দিয়ে মনে রাখবেন হচ্ছে পেন্টামার, পেন্টামার, পেন্টামার। আর তাইলে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম কি আকারে থাকবে, আমাদের পেন্টামার আকারে থাকবে। আর আমাদের ইমিউনোগ্লোবুলিন এ আমাদের দুইটা আকারে থাকবে, এম দেওয়া হচ্ছে কি মনোমার, আর ডি হচ্ছে দেওয়া হচ্ছে আমাদের ডাইমার। তাহলে কি আকারে থাকবে, দুইটা আকারে থাকবে, একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে মনোমার আকারে থাকবে, একটা হচ্ছে ডাইমার আকারে থাকবে, হ্যাঁ ডাইমার। আর ডি তারপরে হচ্ছে জিই, এই সবগুলো কি হিসেবে থাকবে, আমাদের মনোমার হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে, আমাদের মার হিসেবে থাকবে, হ্যাঁ মনোমার হিসেবে থাকবে, মনোমার হিসেবে থাকবে। তাহলে বুঝাইতে পারছি, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে ইমিউনোগ্লোবুলিন এম কি আকারে থাকে, পেন্টামার আকারে থাকে, ডাইমার আকারে থাকে, মনোমার আকারে থাকে, নাকি ধরেন অন্য মানে কোনোটি নয় থাকে, তাহলে কি হবে, আমাদের পেন্টামার হবে। তাহলে এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে ইমিউনোগ্লোবুলিন এমপি, তারপরে হচ্ছে এএমডি, ডিএম, জিএম, ইএম এমন করে মনে রাখবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি কি আকারে থাকে এটা প্রথমে শেষ হয়ে গেল। এখন আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে পর্যায়ক্রমিকভাবে খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আমাদের রক্ত রসে কত পার্সেন্ট থাকে, হ্যাঁ
কত পার্সেন্ট থাকে। অর্থাৎ আমাদের ইমিউনোগ্লোবুলিন এম, তারপরে হচ্ছে এ, ডি, জিই, এই 5টা আমাদের অ্যান্টিবডি রক্তে কতটুকু পরিমাণ থাকে। প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, আমাদের সবচেয়ে বেশি পরিমাণ কে থাকে, আমাদের জিটা। দেখেন এটা কিভাবে মনে রাখবেন, আমি একটা টোটকা দিতাছি, ঠিক আছে, একটা টোটকা দিতাছি। যেমন হচ্ছে আমাদের দেখেন কি বলছিলাম আমরা, এ এম ম্যাডকে আমরা কি মনে রাখবো, একটা পোর্শন মনে রাখবো, ম্যাডকে একটা পোর্শন মনে রাখলাম, ঠিক আছে, ম্যাডকে একটা পোর্শন মনে রাখলাম, আর জিকে একটা পোর্শন মনে রাখলাম, ঠিক আছে। তাহলে আমাদের দেখেন ম্যাডের এমটা প্রথমে শুরু হয়েছে, এম দিয়া প্রথমে, আর দেখেন জি প্রথমে শুরু হয়েছে। তাহলে এটা কিভাবে মনে রাখবেন, আমাদের ম্যাডের এম যেহেতু বড় প্রথমে শুরু হয়েছে, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, এটা সবচেয়ে বড় ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে। তাহলে এমটা কি হবে, সবচেয়ে বড় কি হবে, আমাদের আইজি হবে। আইজি মানে কি, ইমিউনোগ্লোবুলিন হবে। তাহলে যদি প্রশ্নে আসে সবচেয়ে বড় ইমিউনোগ্লোবুলিনের নাম কি, সবচেয়ে বড় ইমিউনোগ্লোবুলিনের নাম হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন এম। কিন্তু যদি বলা হয় সবচেয়ে বেশি কে থাকে রক্তরসে, আমাদের উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে রক্তে ইমিউনোগ্লোবুলিন জি থাকে কত পার্সেন্ট, আমি বলি, রক্তে ইমিউনোগ্লোবুলিন জি কত পার্সেন্ট থাকবে, রক্তে ইমিউনোগ্লোবুলিন জি থাকবে হচ্ছে কত পার্সেন্ট, ইমিউনোগ্লোবুলিন জি থাকবে আমাদের 70 থেকে আমাদের 80% থাকবে, 70 থেকে 80% থাকবে। এই জন্য যদি প্রশ্নে আসে সবচেয়ে বড় ইমিউনোগ্লোবুলিন কে, তাহলে এম হবে। কিন্তু সবচেয়ে বেশি ইমিউনোগ্লোবুলিন যদি প্রশ্নে আসে, তাহলে সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে। তাহলে বেশি থাকলো। তারপরে হচ্ছে দেখেন এটা কি থাকবে, সবচেয়ে বেশি থাকবে, কি থাকবে, বেশি থাকবে, হ্যাঁ, সবচেয়ে বেশি থাকবে, গেল এটা। তারপরে দেখবেন আমাদের ইমিউনোগ্লোবুলিন ই সবচেয়ে কম থাকবে 0.1%, ঠিক আছে। যদি বলা হয় সবচেয়ে কম কে থাকবে, আমাদের ইমিউনোগ্লোবুলিন ই থাকবে, এটা কত পার্সেন্ট থাকবে, 0.1%। এই জন্য ইমিউনোগ্লোবুলিন ই কে কি বলা হয়, ইমিউনোগ্লোবুলিন ই কে বলা হয় আমাদের দুর্লভ। এই জন্য এটাকে কি বলা হয়, দুর্লভ আইজি বা ইমিউনোগ্লোবুলিন বলা হয়। তাহলে যদি প্রশ্নে আসে সবচেয়ে কম ইমিউনোগ্লোবুলিন কাকে বলা হয়, ই কে বলা হয়। এবং যেহেতু সবচেয়ে কম, যেগুলো হচ্ছে সবচেয়ে কম থাকে সেটাকে কি রেয়ার বলা হয় না, সেটাকে রেয়ার বলা হয়। এই জন্য হচ্ছে এটা কি দুর্লভ ইমিউনোগ্লোবুলিন হবে, ঠিক আছে, গেল। এখন আসেন যে জিনিসটা জানতে হবে, আমাদের ডি কত পার্সেন্ট থাকে, দেখেন আমাদের এই জিনিসটা এবার তাকান, আমাদের কি ডি আর ইটা কি কাছাকাছি না, মানে জিটা সবচেয়ে বেশি থাকে আর ডি আর ই এটার মাঝামাঝি থাকে, তাই না। যেহেতু এটা 0.1% আর এটা তাহলে কত হবে, এটা হবে 0.2%, ঠিক আছে, 0.2%, ঠিক আছে, এটা হচ্ছে 0.2% থাকবে, ঠিক আছে, 0.2%। কিন্তু এটা হচ্ছে মাজেদা বেগম ম্যাডামের তথ্য, কিন্তু আজমল স্যারের বইতে কত দিছে, আজমল স্যারের বইতে দিছে হচ্ছে আমাদের 1%, ঠিক আছে। তাইলে এত কিছু মনে রাখার দরকার নাই, যা সবচেয়ে দুর্লভ কি ই, তার থেকে আমাদের বেশি থাকবে কে, ডি মনে থাকবে বেশি, পার্সেন্টেজ দিবে না, ঠিক আছে, এত ক্রিটিক্যাল করবে না। সবচেয়ে কম থাকবে ই, তার থেকে একটু বেশি থাকবে কি ডি, এটা মনে রাখলেই হয়েছে। এখন হচ্ছে আমরা এম এ যাব আর এতে যাব, ঠিক আছে। এ কতটুকু পার্সেন্ট থাকে, থাকে হচ্ছে আমাদের 10 to 15% থাকে। এ কত পার্সেন্ট থাকে আমাদের রক্তরসে, 10 to 15% থাকে। আর আমাদের এম কত থাকে, এম থাকে 5 to 10%, এম কত থাকে আমাদের 5 to 10% থাকে, ঠিক আছে, 5 to 10%। তাহলে কষ্ট করে মনে রাখতে হবে কি, আমাদের এমটা আর এটা, হ্যাঁ, এমটা আর এটা, ঠিক আছে, এমটা আর এটা। তাও ট্রিক দিয়ে মনে রাখতে পারবেন, এম 5 থেকে 10, এ বি সি ডি ই এফ, মানে কিছু একটা দিয়ে মনে রাখবেন, ঠিক আছে। এম 5 থেকে 10, আর এ 15 থেকে 10 থেকে 15, ঠিক, 10 থেকে 15, এভাবে মনে রাখবেন পার্সেন্টেজটা। এভাবে পার্সেন্টেজটা আপনার মনে রাখবেন, রক্তরসে কতটুকু পার্সেন্ট থাকে, এভাবে আপনারা পার্সেন্টেজটা মনে রাখবেন। তাহলে হচ্ছে আমরা পার্সেন্টেজের কথাবার্তা বলে ফেলছি। এখন আমাদের যে জিনিসটা তাহলে আমরা কি আকারে থাকে এটাও জানা গেলাম, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে প্রকারভেদ, ঠিক আছে। প্রকারভেদটা যদি এখন আমরা জানতে চাই, প্রকারভেদ 2 নাম্বার যে জিনিসটা জানবো সেটা কি, আমরা প্রকারভেদ জানবো, ওকে। প্রকারভেদ, ওকে, প্রকারভেদ। দেখেন আমাদের জিটা কি সবচেয়ে বেশি তার রক্তে থাকে না, এই জন্য এটা 4 প্রকারে পাওয়া যায়, 4 প্রকার হয়, ঠিক আছে, 4 প্রকার হয়। কি প্রকার তাহলে বলেন তো, ইজি ব্যাপার। ইমিউনোগ্লোবুলিন G1, তাহলে আপনারাই বলতে পারবেন, তাহলে কি হবে, G2 হবে, তারপর কি হবে, G3 হবে, তারপর কি হবে, আমাদের ইমিউনোগ্লোবুলিন G4 হবে, ঠিক আছে। তাহলে এই মাঝখানের দেখেন সবচেয়ে বেশি জিতে, তাহলে এই পাশের দুইটাতে আবার থাকবে না।
আমাদের কি ডিতে থাকবে না আর ইতে থাকবে না কোনো প্রকারভেদ, কিন্তু আবার এম আর এতে দুই প্রকার থাকবে। ঠিক আছে, ঠিক আছে, দেখেন এম আর এ মা, ঠিক আছে, মা দুই অক্ষর, এই জন্য আমাদের কি থাকবে, দুইটা কি থাকবে, আমাদের দুই প্রকার থাকবে, এম এও দুই প্রকার থাকবে, দুই প্রকার থাকবে, আমাদের ইয়ার মধ্যেও কি বলে এও দুই প্রকার থাকবে, দুই প্রকার থাকবে। ঠিক আছে, দুই প্রকার থাকবে। তাহলে দুই প্রকারের নাম কি কি আপনারা জানেন, লিখতে হবে? আচ্ছা থাক, তাও লিখে দিই। একটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন M1, আরেকটা কি হবে ইমিউনোগ্লোবিউলিন M2। ঠিক আছে, আর এদিকে কি হবে ইমিউনোগ্লোবিউলিন A1, আরেকটা কি হবে আমাদের ইমিউনোগ্লোবিউলিন A2। শেষ। প্রকারভেদও আমরা বলে ফেলছি, প্রকারভেদও আমরা বলে ফেলছি, প্রকারভেদও বলে ফেলছি। এখন হচ্ছে আমরা নিচে যাই। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, হ্যাঁ, যে জিনিসটা জানবো এটার কোথায় কোথায় থাকে উপস্থিতি জানবো। ঠিক আছে, উপস্থিতি জানবো, এটা কোথায় কোথায় থাকে। যদি বলি আমরা 3 নাম্বারে কি জানতে চাই, 3 নাম্বারে জানতে চাই হচ্ছে উপস্থিতি। ঠিক আছে, উপস্থিতি জানতে চাই, উপস্থিতি, 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 উপস্থিতি জানতে চাই। ঠিক আছে, উপস্থিতি জানতে চাই, তাহলে আমরা জি দিয়ে জানবো। দেখেন জিটা কি, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে কি হবে, চলেন যেটা কি হবে, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি থাকে, যেটা সবচেয়ে বেশি থাকে, এই জন্য কি এটা শরীরের সব জায়গায় থাকতে হবে না, তাহলে যেটা আমাদের শরীরের সব জায়গায় থাকবে, কোথায় থাকবে, প্রথমে রক্তে থাকতে হবে, মাস্ট যে কথা, রক্ত থাকতে হবে, রক্তে, রক্তে থাকতে হবে, লসিকায় থাকবে, সেটা লসিকায় থাকবে। দেন আমাদের অন্ত্রে থাকবে, অন্ত্রে, অন্ত্রে দুইটা অন্ত্র আছে, একটা ক্ষুদ্রান্ত বৃহদান্ত, দুইটা অন্ত্রের মধ্যেই থাকবে, আর একটা থাকবে আমাদের টিস্যুতে, টিস্যুতে। তাহলে দেখেন আর কোনো জায়গা বাদ নাই আল্লাহর দুনিয়ায়, সব জায়গায় আমাদের জি আছে। তাহলে জি যেহেতু সবচেয়ে বেশি পরিমাণে থাকে রক্তে, এই জন্য হচ্ছে আমাদের রক্তবাদেও এই 3টা জায়গায় থাকে, কি কি, লসিকায়, আমাদের অন্ত্রে এবং টিস্যুতে থাকে। ঠিক আছে, লসিকায়, অন্ত্রে এবং টিস্যুতে থাকে। এখন চলেন আমরা ইটা জানবো। ইটা কোথায় থাকবে, ইটা থাকবে আমরা কি জানি লিম্ফোসাইট আবার 3 প্রকার হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর এটা হচ্ছে আমাদের কি এনকে সেল। ঠিক আছে, হ্যাঁ এনকে সেল থাকে। ঠিক আছে, বা কিলার সেল ওইটাকে বলা হয়। তো যাই হোক, আমরা কি দেখব এখন, আমাদের যেই ইটা কই থাকে, আমাদের বি লিম্ফোসাইটে থাকে। কোথায় থাকে, বি লিম্ফোসাইট, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটে থাকবে, বি লিম্ফোসাইটে থাকবে। আরও 2টা জায়গায় থাকবে, একটা হচ্ছে মাস্ট কোষে থাকবে, মাস্ট মকামা 2টা শয় ট মাস্ট, একটা হচ্ছে মাস্ট কোষে থাকবে, আরেকটা কোষে থাকবে, মাস্ট কোষে থাকবে, আরেকটা হচ্ছে বেজোফিল, 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 আমাদের বেজোফিল কোষে থাকবে, বেজোফিল কোষে থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের কয়টা কোষে থাকবে, একটা হচ্ছে বি লিম্ফোসাইটে থাকবে, মাস্ট কোষে থাকবে, আর এটা কি বেজোফিল কোষে থাকবে, বেজোফিল কোষে থাকবে, বেজোফিল কোষে থাকবে। তাহলে বি লিম্ফোসাইট, মাস্ট কোষ, দেন হচ্ছে বেজোফিল কোষ গেল। ডিটা তাহলে কোথায় থাকবে, ঠিক আছে, ডিটা কোথায় থাকবে, ডিটায় যাওয়ার আগে, ডিএ যাওয়ার আগে আমরা হচ্ছে এটা বলে ফেলি, এটা কোথায় থাকবে, এটা হচ্ছে আমাদের মিউকাস ঝিল্লির আবরণীতে থাকবে। এটা কোথায় থাকবে, ইমিউনোগ্লোবিউলিন, এটা আমাদের কোথায় থাকবে, আচ্ছা এটা হচ্ছে আমি এই কালিতে লিখবো না, আমি হচ্ছে এটা এই কালিতে দেখবো। এটা কোথায় থাকবে, আমাদের মিউকাস, এটা কই থাকবে, এটা মিউকাস, মিউকাস ঝিল্লির আবরণীতে থাকে, কি থাকে, আবরণীতে থাকে, রণীতে থাকে, আবরণীতে থাকে। তাহলে কি কি আবরণী আছে, মিউকাস ঝিল্লি কোথায় কোথায় আছে, আমাদের পরিপাক তন্ত্রে আছে, পরিপাক, পরিপাক, পরিপাক তন্ত্রেও আছে। দেন হচ্ছে আমাদের কোথায় আছে, জননতন্ত্রেও আছে, এবং কোথায় আছে আমাদের শেষে শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্র। ঠিক আছে, তাহলে জনন, পরিপাক এবং শ্বসনতন্ত্র, এই 3 জায়গায় কি আছে, আমাদের মিউকাস ঝিল্লি এগুলাতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের এই যেই এমআরডি, এমডি, ঠিক আছে, এই এমডির মধ্যে কি কি থাকবে, এমডি থাকে হচ্ছে কিসে, আমাদের বি লিম্ফোসাইটের, বি লিম্ফোসাইটের, বি লিম্ফোসাইটের উপরিতলে, উপরিতলে, এবং কোথায় থাকবে, আমাদের রক্ততে থাকবে, এবং হচ্ছে লসিকায় থাকবে, লসিকায় থাকবে। আর ডিটা হচ্ছে সেম অ্যাজ হচ্ছে আমাদের কি, ইমিউনোগ্লোবিউলিন এম। তাহলে কোথায় থাকবে, আমাদের বি লিম্ফোসাইটের উপরিতলে থাকবে, আমাদের রক্তে থাকবে, এবং কোথায় থাকবে, লসিকায় থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এটাও শেষ হলো। ঠিক আছে, এটাও শেষ হলো। এখন আমরা যে জিনিসটা জানবো, সেটা হচ্ছে, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বিশেষ তথ্য। ঠিক আছে, বিশেষ তথ্য, বিশেষ তথ্য। এখন কি জানবো, আমরা বিশেষ তথ্য জানবো। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোথায় যাব, বিশেষ তত্ত্বের মধ্যে যাব, বিশেষ তত্ত্বের মধ্যে যাব। ঠিক আছে, এখন কোথায় যাব, আমরা বিশেষ তত্ত্বে যাব। ঠিক আছে, এখন কোথায় যাব, বিশেষ তত্ত্বে যাব, এখন কোথায় যাব, বিশেষ তত্ত্বে যাব। চলেন আমরা বিশেষ তত্ত্বের মধ্যে চলে যাই।
বিশেষ তত্ত্বের মধ্যে। তাহলে আমি এটা হচ্ছে কলম দিয়ে হচ্ছে ড্র করার ট্রাই করি, এত সময় নাই। তাহলে এখন হচ্ছে আমরা বিশেষ তত্ত্বে যাব। এটাতে গেল, এটাতে গেল, দেন হচ্ছে এটাতে গেল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইমিউনোগ্লোবুলিন এম এর জন্য বিশেষ তথ্য জানবো। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এম এর জন্য বিশেষ তথ্য জানবো। ইমিউনোগ্লোবুলিন এম এর জন্য বিশেষ তথ্য জানবো। কি জানবো? বিশেষ তথ্য জানবো। ঠিক আছে, চলেন এখন হচ্ছে আমরা ইমিউনোগ্লোবুলিন এম এর জন্য বিশেষ তথ্য জানবো। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এম এর জন্য, আমাদের এবিও ব্লাড গ্রুপে এম এর জন্য কি জিনিসটা প্রথমে জানতে হবে। আশা করি হচ্ছে নোট নেওয়া হয়েছে আপনাদের। ঠিক আছে, এখন আমরা বিশেষ তথ্য জানবো। ঠিক আছে, বিশেষ তথ্য, বিশেষ, আচ্ছা এটা অন্য কালিতে রেখে, হ্যাঁ, বিশেষ তথ্য, বিশেষ তথ্য এখন আমরা জানবো। ইম্পর্টেন্ট আছে কিন্তু বিশেষ তথ্য, বিশেষ তথ্য, হ্যাঁ, বিশেষ বিশেষ তথ্য, বিশেষ তথ্য জানবো। এখন প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে, আমাদের ইমিউনোগ্লোবুলিন এমটা, ইমিউনোগ্লোবুলিন এমটা, আমাদের ইমিউনোগ্লোবুলিন এমটা, ইমিউনোগ্লোবুলিন এম, আমাদের ইমিউনোগ্লোবুলিন এম, এটা আমাদের যে অ্যান্টিবডি সেটা কোথায় থাকে? আমাদের এবিও, এবিও যে ব্লাড গ্রুপ, BLOOD ব্লাড, GROUP ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের যে রক্তকণিকার, রক্তকণিকার অ্যান্টিবডিতে থাকে। হ্যাঁ, এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকার, রক্তকণিকার আমাদের কিসে থাকে? আমাদের অ্যান্টিবডিতে থাকে, অ্যান্টিবডিতে থাকে। তাহলে সোজা কথায় বলতে পারি আমরা এবিও ব্লাড গ্রুপে কি পাই? আমাদের ইমিউনোগ্লোবুলিন এমটা পাই। ঠিক আছে, এটা হচ্ছে সোজা কথা। প্রথম এই জিনিসটা আমাদের জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে, দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হলো, দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের এই ইমিউনোগ্লোবুলিন এমটা কিভাবে আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তারা হচ্ছে তিনটা প্রক্রিয়ায় ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। প্রথমটা হচ্ছে অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন, আর 2 নাম্বার হচ্ছে আমাদের ব্যাকটেরিওলাইসিস, 3 নাম্বার হচ্ছে আমাদের কি? আমাদের কমপ্লিমেন্ট, আমাদের ফিক্সেশন। ঠিক আছে, ফিক্সেশন, তা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট। তাহলে কিভাবে? তিন ভাবে আমাদের ইয়ে করতে পারে। ঠিক আছে, তা প্রথমটা কি? আমাদের অ্যান্টিবডি, অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন 1 নাম্বার। 2 নাম্বার কি? আমাদের ব্যাকটেরিওলাইসিস, ব্যাকটেরিওলাইসিস, এবং 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশনের মাধ্যমে কি করবে? আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াকে কি করবে? ধ্বংস করবে। ঠিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়াকে দেহের প্রতিরক্ষায় সাহায্য করবে। ঠিক আছে, আমাদের প্রতিরক্ষায় হেল্প করবে, প্রতিরক্ষায় হেল্প করবে, কি করবে? প্রতিরক্ষায় হেল্প করবে। কি করবে? প্রতিরক্ষায় হেল্প করবে। কি করবে? প্রতিরক্ষায় হেল্প করবে। ঠিক আছে, প্রতিরক্ষায় কি করবে? আমাদের হেল্প করবে। গেল, প্রতিরক্ষায় হেল্প করবে। ঠিক আছে, প্রতিরক্ষায় হেল্প করবে। তাহলে এই জিনিসটা প্রথমে জানতে হবে এই দিকের মধ্যে। ঠিক আছে, আর যে জিনিসটা জানতে হবে, এরা কি করে? এরা হচ্ছে ফ্যাগোসাইটিক যে প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে। ঠিক আছে, ফ্যাগোসাইটিক প্রক্রিয়া ত্বরান্বিত করে। কি করে? ফ্যাগোসাইটিক প্রক্রিয়া, ফ্যাগোসাইটিক আমাদের বিক্রিয়া, যে বিক্রিয়া আছে সেটাকে কি করে? ত্বরান্বিত করে। হ্যাঁ, ত্বরান্বিত করে। ঠিক আছে, ফ্যাগোসাইটিক বিক্রিয়াকে কি করবে? ত্বরান্বিত করবে। এবং পরজীব দমনে, সব ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কি সবগুলো পরজীব না? তাহলে পরজীব দমনে সবচেয়ে আমাদের উপযোগী, পরজীবী দমনে সবচেয়ে উপযোগী। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে সব পরজীবী দমনে সবচেয়ে উপযোগী কোন অ্যান্টিবডি, তাহলে ইমিউনোগ্লোবুলিন এম হবে, ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন কি হবে? এম হবে। এখন হচ্ছে আমরা কিসে যাব? এখন যাব হচ্ছে আমরা ইমিউনোগ্লোবুলিন হচ্ছে এতে যাব। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এ, এর বিশেষ কাজগুলো আমাদের জানতে হবে। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বিশেষ কাজগুলো আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, চলেন আমরা যাই। এর কাজ কি? এ হচ্ছে আমাদের, একে কি বলা হয়? একে কি বলা হয়? ক্ষরণকারী অ্যান্টিবডি। একে কি বলা হয়? হচ্ছে ক্ষরণকারী অ্যান্টিবডি। একে কি বলা হয়? আমাদের ক্ষরণকারী অ্যান্টিবডি বলা হয়। একে কি বলা হবে? আমাদের ক্ষরণকারী অ্যান্টিবডি। তাহলে যদি প্রশ্ন আসে ক্ষরণকারী অ্যান্টিবডির নাম কি? ক্ষরণকারী অ্যান্টিবডির নাম হবে হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন এ। ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এ ক্ষরণকারী অ্যান্টিবডি। ঠিক আছে, আমাদের হচ্ছে কাদের মধ্যে আমাদের ইমিউনোগ্লোবুলিন এটা পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? আমাদের মায়ের বুকের
দুধে হচ্ছে কি পাওয়া যায়, আমাদের ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়, ঠিক আছে। তো এটার মাধ্যমে যখন বেবিকে যখন হচ্ছে খাওয়ায় তখন হচ্ছে এই ইমিউনোগ্লোবুলিন এটা কোথায় আমাদের ট্রান্সমিট হয়, আমাদের বেবির মধ্যে ট্রান্সমিট হয়ে যায়, ঠিক আছে, বেবির মধ্যে ট্রান্সমিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রশ্নে আসবে মায়ের বুকের দুধে কোন ইমিউনোগ্লোবুলিন পাওয়া যায়, ইমিউনোগ্লোবুলিন এ এ এ এ এটা আসবই, ঠিক আছে, এটা না আসা কোথায় যাবে না, এটা আসবই, এটা আসা ফরজ, ঠিক আছে, এটা আসা ফরজ। ওকে, কি থাকে, ইমিউনোগ্লোবুলিন এ থাকে, কোথায় চলে যায়, তারপরে বেবিদের দিকে চলে যায়। আরেকটা জিনিস এদিক থেকে জানতে হবে, যে জিনিসটা যেমন হচ্ছে অন্ত্রে এবং মলেও আমাদের কি পাওয়া যায়, ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমাদের অন্ত্রে প্লাস আমাদের মলে, হ্যাঁ, মলেও কি পাওয়া যায়, আমাদের ইমিউনোগ্লোবুলিন এ পাওয়া যায়। তখন এই ইমিউনোগ্লোবুলিন এর আরেকটা বিশেষ নাম হয়, সেটাকে কি বলা হয়, কোপ্রো অ্যান্টিবডি, সেটাকে কি বলা হয়, কোপ্রো অ্যান্টিবডি, সেটার অপর নাম কি, কোপ্রো। ওকে, PRO, কোপ্রো অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে আমাদের ইমিউনোগ্লোবুলিন এ আমাদের অন্ত্রে এবং মলেও পাওয়া যায়, তখন এটার আরেকটা নাম হয়ে যায়, সেটাকে কি বলা হয়, কোপ্রো অ্যান্টিবডি, সেটাকে নাম কি দেওয়া হয়, কোপ্রো অ্যান্টিবডি, সেটার নাম কি দেওয়া হয়, কোপ্রো অ্যান্টিবডি। এটা জানতে হবে, কোপ্রো অ্যান্টিবডি, এই জিনিসটা জানতে হবে, এখন হচ্ছে আমরা ডিতে চলে যাই, ঠিক আছে, ডিতে চলে যাই। ডি এর বিশেষ যে জিনিসটা জানতে হবে, সেটা কি, ডি এর যে বিশেষ জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বি লিম্ফোসাইটের অ্যান্টিজেন গ্রাহক, ঠিক আছে, বি লিম্ফোসাইটের। কারণ কি, আমরা দেখছিলাম এটা কোথায় পাওয়া যায়, বি লিম্ফোসাইটে পাওয়া যায়, ঠিক আছে। তাইলে বি লিম্ফোসাইট এটা একটা অ্যান্টিবডি, তাহলে এটা কি নিবে, অ্যান্টিজেন নিবে, তাহলে বি লিম্ফোসাইটের এটা উল্লেখ করে দিছে, কিন্তু এটা আসতে পারে, তাহলে বি লিম্ফোসাইটের লিম্ফোসাইটের কি অ্যান্টিজেন গ্রাহক, অ্যান্টিজেন গ্রাহক, হ্যাঁ, গ্রাহক বি, তারপর হচ্ছে বি কি, বি লিম্ফোসাইটের অ্যান্টিজেন গ্রাহক কি হবে, আমাদের ইমিউনোগ্লোবুলিন কি হবে, আমাদের ডি হবে, MAD, ম্যাড, ঠিক আছে, ডিটা হবে। এখন হচ্ছে আমরা জিতে চলে যাই, ঠিক আছে। জি এর অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, জি এর একটা অনেক ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সেটা কি হিসেবে কাজ করে আমরা এখন জানবো, এখন আমরা সেটা জানবো, ঠিক আছে। এই ইমিউনোগ্লোবুলিন জিটা সহজে আমাদের প্লাসেন্টি, এটার অপর বাংলা নাম কি, অমরা ভেদ করে, ঠিক আছে, বা অমরা ক্রস করে কোথায় যায়, বেবিদের কাছে যায়, ঠিক আছে। তাহলে আমাদের কোন অ্যান্টিবডিটা কি সহজে অমরা ক্রস করতে পারে, ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ইমিউনোগ্লোবুলিন জিটা আমাদের কি হয়, বেবিদের প্রথম তৈরি হয়, ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে কোন অ্যান্টিবডি প্রথম তৈরি হয়, আমাদের ইমিউনোগ্লোবুলিন জি এটা প্রথম তৈরি হয়, ঠিক আছে। যেহেতু এটা রক্তের মাধ্যমে আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের বেবি মায়ের দুধ যখন হচ্ছে খাইছে, ঠিক আছে, ফিডিংয়ের মাধ্যমে কি এসে আসছে, বেবিদের পেটের মধ্যে আসছে, তখন হচ্ছে আমাদের এটা এসে আসছে। কিন্তু ইন কেস অফ হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন জি, এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে কি হয়, প্লাসেন্টা হচ্ছে আমাদের বেবি এবং হচ্ছে মায়ের মধ্যে একটা কানেকশন, ঠিক আছে। এদিকে ওয়েস্ট প্রোডাক্ট, বেবির ওয়েস্ট প্রোডাক্টটা কিসে আসে, আমাদের মায়ের কাছে এসে পড়ে, এবং মারা যেগুলো হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট বা হচ্ছে নিউট্রিশনাল যে জাতীয় খাবার খায়, যেমন হচ্ছে বিভিন্ন নিউট্রিশনাল জাতীয় খাবার, ফলমূল খায়, সেগুলো নিউট্রিশন কোথায় যায়, আমাদের বেবিদের কাছে চলে যায়, ঠিক আছে, এক্সচেঞ্জ হয়, তারপর হচ্ছে কি বাই দ্য হেল্প অফ দ্য প্লাসেন্টা, এটার কারণে হয়ে থাকে, ঠিক আছে। তো এই জন্য কি রক্তের মাধ্যমে আমাদের চেঞ্জ হয়, এই জন্য এটাকে কি বলা হয়, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়, এই জন্য এটাকে কি বলা হয়, ম্যাটারনাল, হ্যাঁ, এই জন্য এটাকে কি বলা হয়, ম্যাটারনাল অ্যান্টিবডি, MATERNAL, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হবে, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হবে, শেষ, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হবে। এই এতটুকু দেখলে হবে। এদিক থেকে আরও 2-3টা জিনিস আমাদের জানতে হবে, ঠিক আছে। যেমন আমরা দেখছি এমটা কিসের মাধ্যমে ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে, 3টা মাধ্যমে, একটা হচ্ছে অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন, তারপর হচ্ছে ব্যাকটেরিওলাইসিস, আর শেষেরটা হচ্ছে আমাদের কি কমপ্লিমেন্ট ফিক্সেশন, এটার মাধ্যমে করে। কিন্তু আমাদের জিটা কিভাবে করে থাকবে, জিটা করে থাকবে হচ্ছে কি অপসেশনের মাধ্যমে, ঠিক আছে, অপসোনাইজেশনের মাধ্যমে, অপসোনাইজেশনের মাধ্যমে কি করবে, আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করবে, ঠিক আছে, ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করবে, ঠিক আছে, আরও 2-3টা কথা আছে, ওটা হচ্ছে আমি একটু পরে একটা নোট দিব, ঠিক আছে, ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করবে। এখন হচ্ছে আমরা কিসে যাব, আমাদের ইমিউনোগ্লোবুলিন ইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইটা হচ্ছে একটা জিনিস ক্ষরণ করবে, কি করবে, আমাদের একটা জিনিস রিলিজ করবে, হ্যাঁ, RELEASE রিলিজ করবে, আর 2টা জিনিস থেকে রক্ষা করবে, হ্যাঁ, 2টা জিনিস থেকে কি করবে, রক্ষা করবে,
করবে হচ্ছে কয়টা জিনিস থেকে, দুইটা জিনিস থেকে। তাহলে দুইটা জিনিস কি, একটা হচ্ছে অ্যালার্জি, একটা হচ্ছে অ্যালার্জি, আরেকটা কি হবে, একটা হচ্ছে অ্যালার্জি, আরেকটা কি হবে, একটা হচ্ছে অ্যালার্জি, আরেকটা কি হবে, একটা হচ্ছে অ্যালার্জি, আরেকটা হচ্ছে কৃমি জাতীয় পরজীবী। হ্যাঁ, কৃমি জাতীয় পরজীবী, কৃমি জাতীয় পরজীবী, জাতীয় পরজীবী। এটা গেল। আর একটা জিনিস রিলিজ করবে, কি জিনিস রিলিজ করবে, হিস্টামিন। হ্যাঁ, হিস্টামিন রিলিজ করবে, হিস্টামিন রিলিজ করবে। হ্যাঁ, কি রিলিজ করবে, হিস্টামিন রিলিজ করতে হেল্প করবে। আর আমাদের দুইটা জিনিস রক্ষা করবে, একটা হচ্ছে অ্যালার্জি থেকে রক্ষা করবে, আর একটা কৃমি জাতীয় পরজীবীর যে নিষ্কাশন, ওটা নিষ্কাশনে হেল্প করবে। ঠিক আছে, এখন লাস্ট অফ অল যে জিনিসটা আমাদের একটু জানতে হবে, সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু আগে আমরা কি বলছি, অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন বলছি, তারপর হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট ফিক্সেশন বলছি। ঠিক আছে, তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে। তো আমাদের অ্যান্টিবডি কি করে, আমাদের অ্যান্টিবডির কার্যপদ্ধতি কেমন, এটা হচ্ছে জানতে হবে। ঠিক আছে, এটা আমরা পরের লেকচারে দিব। তো তবুও যেহেতু আমরা দেখে ফেলছি আমরা কি অ্যান্টিবডি অ্যাগ্লুটিনেশন এগুলো চলে আসছে, তো আমি একটু করে বলে দেওয়া ট্রাই করব, যেগুলো হচ্ছে আমাদের জানা জিনিস ছিল। যেমন হচ্ছে এই জিনিসটা একটু নোট করে নেবেন, মাজেদা বেগম ম্যাডামের বই আছে, যেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আমাদের জানতে হবে, যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, সিস্টেম। তো হচ্ছে আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেমকে যে সক্রিয় করে, কোন ইমিউনোগ্লোবুলিন করে, আমাদের কোন ইমিউনোগ্লোবুলিন করে, দুইটা ইমিউনোগ্লোবুলিন করে। কয়টা ইমিউনোগ্লোবুলিন করে, দুইটা ইমিউনোগ্লোবুলিন করে। একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, আর একটা কি করবে, ইমিউনোগ্লোবুলিন আমাদের এম। এই দুইটা কি করবে, কমপ্লিমেন্ট সিস্টেম কি করবে, অ্যাক্টিভেশন করে দিবে। হ্যাঁ, অ্যাক্টিভেশন করে দিবে এই দুইটা অ্যান্টিবডি। ঠিক আছে, এই দুইটা অ্যান্টিবডি করে দিবে। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস দেখছিলাম হচ্ছে অপোজিশন। হ্যাঁ, তারপর অপসোনাইজেশন। ঠিক আছে, অপসোনাইজেশন জানি কি হবে, প্রথমে একবার বলছিলাম। অপসোনাইজেশন জানি কোথায় হয়, অপসোনাইজেশন হয় হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিন জি এর মধ্যে। তাহলে যদি বলি অপসোনাইজেশনও একটা প্রক্রিয়া, যার মাধ্যমে হচ্ছে কি করে, আমাদের হচ্ছে বিভিন্ন অ্যান্টিজেনকে আমাদের কি করে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে আমাদের বক্ষণ করে ফেলে বা ধ্বংস করে ফেলে। এই অপসোনাইজেশন কার হবে, একটা দেখে নিছিলাম হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, আরেকজনের মধ্যেও হয়, সেটা হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিন আমাদের কি এম এর মধ্যেও হয়। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি এম এর এবং এম দুজনের মধ্যে অপসোনাইজেশন হয়। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের জানা সেটাই বলছে। আর হচ্ছে লাইসিস বা সেটা কি বলা হয়, ব্যাকটেরিওলাইসিস দেখছিলাম না, ব্যাকটেরিওলাইসিস দেখছিলাম। ওকে, এটাকে সহজে লেখছে হচ্ছে লাইসিস। ওকে, সরি, লয় লাগা হবে না, লাই হবে। ঠিক আছে, কি হবে, লাই হবে, কি হবে, আমাদের লাই হবে, লাইসিস করবে কে, কোন ইমিউনোগ্লোবুলিন, আমরা পড়ছিলাম কিন্তু ইমিউনোগ্লোবুলিন এম, জাস্ট ইমিউনোগ্লোবুলিন এম কি করবে, আমাদের লাইসিস করবে। ঠিক আছে, আর জাস্ট আরেকটা জিনিস আছে, অ্যাগ্লুটিনেশন। ঠিক আছে, অ্যাগ্লুটিনেশন কি আছে, অ্যাগ্লুটিনেশন আছে, অ্যাগ্লুটিনেশন কি করবে, আমাদের বোথ ইমিউনোগ্লোবুলিন জি করবে আর ইমিউনোগ্লোবুলিন এম করবে। অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে। আমি পরের ক্লাসে হচ্ছে এগুলার কাজগুলো দেখাই দিব। জাস্ট এখন হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবেন হচ্ছে কি, অ্যাক্টিভেশন অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে দুইটা ইমিউনোগ্লোবুলিন, একটা জি আরেকটা হচ্ছে এম। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের গ্লুটিনেশন কি করে, বোথ জি এম করে। ঠিক আছে, তারপর হচ্ছে অপসোনাইজেশন কি করে, বোথ জি এম করে, জাস্ট লাইসিস করে এমটা। আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।